নমস্কার। জাতক কখন হবেন উচ্চশিক্ষায় আগ্রহী, সাহিত্যের প্রতি আগ্রহী, উপদেষ্টামূলক কাজের প্রতি আগ্রহী, কখন হবেন জ্ঞান পিপাসু, সেটা আপনাদের বলবো। এই বিষয়গুলি নিয়ন্ত্রণ করে জীবচন্দ্র যোগ নামে অত্যন্ত শুভ একটি যোগ। জ্যোতিষশাস্ত্র মতে যে কয়েকটি শুভ যোগ রয়েছে তার মধ্যে একটি হলো জীবচন্দ্র যোগ। কখন এই জীবচন্দ্র যোগ তৈরি হয় সেটা আপনাদের বলি। যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে শক্তিশালী বৃহস্পতি এবং চন্দ্র একই ঘরে অবস্থান করে তখন যে শুভ যোগ তৈরি হয় সেটাই হচ্ছে জীবচন্দ্র যোগ। এই যোগ যদি তৈরি হয় তাহলে কি হবে? সেই জাতক জ্ঞান পিপাসু হবেন, উচ্চশিক্ষায় আগ্রহী হবেন, সাহিত্যের প্রতি আগ্রহী হবেন, তিনি হবেন উপদেষ্টামূলক কাজে আগ্রহী এবং অবশ্যই জ্যোতিষশাস্ত্রের প্রতিও তার আগ্রহ বাড়বে এবং তিনি এই কাজগুলোতে সাফল্য, নাম, যশ সবই কিন্তু পাবেন। এবার কখন হবে জীবচন্দ্র যোগ যার ফলে তিনি শক্তিশালী হবেন? কোন রাশিতে বসলে? না, জ্যোতিষশাস্ত্র বলছে মেষ, বৃষ, কর্কট এবং ধনু, এই চারটি রাশিতে যদি জীবচন্দ্র যোগ তৈরি হয় তাহলে জাতক কিন্তু সব থেকে বেশি ফল পাবেন। যদি মীন রাশিতে কোনো জাতকের জীবচন্দ্র যোগ তৈরি হয় তাহলে কিন্তু এই জীবচন্দ্র যোগের বলবত্তা অর্থাৎ ক্ষমতা অনেকটা কমে আসবে। কিন্তু মকর রাশিতে এবং বৃশ্চিক রাশিতে যদি জীবচন্দ্র যোগ তৈরি হয় তাহলে কিন্তু সেই ফল আসবে না, কারণ এই দুই রাশিতে কিন্তু জীবচন্দ্র যোগের ক্ষমতা অনেকটাই কম থাকে। আজ এইটুকুনি থাক, আগামী দিনে আবার আসবো নতুন কোনো যোগ নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নজর রাখুন আমার এই চ্যানেলে। নমস্কার।